ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এমন ভাবে তাদের সঙ্গে আচরণ করো, ওয়ালা তাকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন অত্যন্ত সম্মান এবং মর্যাদার সঙ্গে কথা বলো। কথা সত্য না মিথ্যা? নির্দেশ কার? আরো জোরে বলেন নির্দেশ কার? এ যুবক বাবাজি, তোমাকেই তো আমি বলতেছি। তুমি আজকে 18 বছর বয়সে উপনীত হইয়া মার সঙ্গে তুমি গার লড়াইয়া কথা কও। তোমার কিসের পাওয়ার ছিল মিয়া? তুমি তো 2 ফোঁটা নাপাক পানির সম্বল ছিলা। তোমার কোনো কিছু ছিল না। 1 ফোঁটা নাপাক পানি থেকে দুনিয়াতে আসছো। তোমার কোনো পাওয়ার ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। এটা আমি বানায়া বলতেছি না। আল্লাহ তাআলা নিজে বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার ভিতরে তুমি উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না। তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমাকে কেউ চিনতো না, জানতো না। আল্লাহ বলেন তোমার মার কারণে, তোমার বাবার কারণে আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দিলেন কার মাধ্যমে বলেন? মা এবং বাবার মাধ্যমে। কথা সত্য না মিথ্যা? এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন তোমার মা এবং তোমার বাবা 2 জন অথবা উভয়ের মধ্যে 2 জনের একজন যদি বার্ধক্যের বয়সে উপনীত হয়, তাদের সঙ্গে রুর মেজাজে কথা বলিও না। এই যুবক গার লড়াইয়া তোমার মার সঙ্গে কথা বলিও না। গার মস্কা দিয়ে কথা বলিও না। চোখ রাঙানি দিয়ে কথা বলিও না। তুমি যে কথাটা বলতেছ এই ভাষাটা তুমি শিখো নাই, তোমার মা শিক্ষা দিছে। কথা সত্য না মিথ্যা বলেন? আজকে কত মানুষ কত দিকে যায়, মা বলে ডাকে। যাদের মা নাই তাদেরকে যা জিজ্ঞাসা করো, বাড়ির মধ্যে যখন যাই দুনিয়ার সবাই বাড়ির মধ্যে ভরপুর থাকে, কিন্তু মা নাই। এই শূন্যতাটা পূরণ করার মতো অদ্বিতীয় কোনো ব্যক্তি নাই। কথা সত্য না মিথ্যা? এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, আমাকেও আদেশ করতেছেন, আপনাদেরকেও আদেশ করতেছেন। আল্লাহ বলতেছেন তোমার মার জন্য, তোমার বাবার জন্য ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আল্লাহ বলেন তোমার মা এবং তোমার বাবার জন্য রহমতের হাতগুলো একটু বিছায় দাও, রহমতের হাতগুলো একটু প্রসারিত করে দাও, ভালোবাসার অন্তরটাকে মার জন্য খুলিয়া দাও। নির্দেশ কার? আরেকটু জুড়ে বলেন নির্দেশ কার? আল্লাহ তাআলা বলেন শুধু এখানে ক্ষান্ত না, আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন বান্দা আমার শুধু মুহাব্বতের হাত প্রসারিত করবা, ভালোবাসার হাত প্রসারিত করবা। আল্লাহ এখানে ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার মার জন্য তোমার বাবার জন্য একটু আমার কাছে একটু মন খুইলা দোয়া করো। কি দোয়া করব এটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে কার জন্য ভালোবাসি? কোনোদিন কি কইছি যে 5টা টাকা আমারে হাদিয়া দেন? বলছি কোনোদিন? বলি নাই। কি জন্য? কারণ আমাদের ভালোবাসাটা একমাত্র রেজায়ে মাওলার জন্য, আল্লাহর জন্য যেই ভালোবাসা হয় কিয়ামতের দিন এটার বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু হবে না। আল্লাহ তাআলা বিনিময় হিসাবে আমাদেরকে জান্নাত দান করবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসি, আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে আদাওয়াতি দুশমনি রাখি, সব কার জন্য বলেন? আরেকটু জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। অতএব আপনাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা
কিয়ামতের দিন আমাদের নাজাতের ফয়সালা হবে, আমরা ইনশাআল্লাহ নাজাত প্রাপ্ত হব সেই আশা রাখি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আশ্চর্যের বিষয়, গত বছর আমি এই মাহফিল যখন হয় দোকানপাট যত কম বসা যায় এই বিষয়ে আমি তাগাদা দিয়েছিলাম, এবং গত বছর মাহফিলটির প্যান্ডেলের বরাবরের পরের থেকে আমি দোকান বসানোর জন্য বলছিলাম। এই বছর আমি উপস্থিত না থাকার কারণে দোকান আইসা গেছে একদম মাদ্রাসারও ওই পাশ পর্যন্ত। এর দ্বারা কি হয়েছে, আমি যখন এই যে এখন গেলাম যে কাঁচা সুপারির একটা পান খায় আসি, গেলাম, যাওয়ার পরে দেখলাম মহিলা পুরুষ অবাধে এখানে চলাফেরা করতেছে। সত্য না মিথ্যা? এই কথা কন না কেন? আচ্ছা, এই মাহফিলটা কি মহিলাদের জন্য দেওয়া হয়েছে? মহিলাদের জন্য আমাদের আলাদা জায়গা আছে। এখানে এতগুলো পুরুষের সামনে তারা এই পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে এখানে আইসা জিনিসপত্র কিনতে হবে, এইটা কি আমাদের মা চাচিদের জন্য সম্মানজনক না অসম্মানজনক? অসম্মানজনক না? তো যাদের স্ত্রীরা আসছে বাড়িতে যায় জিগাইবে, জিগানোর পরে বলবেন যে আমার অনুমতি নিয়ে বার হইছো কিনা। যদি কই যে অনুমতি লাগতো না, তাইলে এই দরজার কাঠটা অন্তত ঘরের মধ্যে বেশি দিন রাখেন না, এই কাঠ যে কোনো মূল্যে পরিবর্তন করার চেষ্টা করুন। কথা কি কথা কি আমার বুঝছেন? এখন বেটানে আমার নামে বদলা দিব যে হুজুর এটা কি কয়ে গেল, এটা কোনো কথা হইতারে, ওয়াজ মাহফিল হইতেছে, আমরা কি একটু মন ছানা বাইরে যাওয়া লাগে? আল্লাহ কইছে তুমি ঘরে থাকতে, আমি তোমারে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছি। হ্যাঁ, কথা কন না কে? আল্লাহ বলছে তোমাকে ঘরে থাকো। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ তাআলা বলেন মুমিন নারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিন নারীরা, তোমরা যখন বাহিরে যাইবা তোমাদের দৃষ্টিগুলাকে অবনত রাখো। বাহিরে যদি একান্তই তোমাদের যাইতে হয়, তোমরা তোমাদের শরীরটাকে এমনভাবে একটা চাদর দিয়ে ঢেকে নাও যে তোমাদের শরীরের যেই অংশগুলো আছে অতিরিক্ত, এই অংশগুলো যেন বোঝা না যায়, এইভাবে তোমরা বের হও। নির্দেশ কার? একটু জোরে কোন নির্দেশ কার? আল্লাহ নির্দেশ দিয়েছেন। সেখানে আপনি মাহফিলের মতো গুরুত্বপূর্ণ একটা আমলের ভিতরে আপনি এসে পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করবেন, এটা কি আপনার নারীত্বের জন্য সম্মানজনক হলো না অসম্মানজনক হলো? মা বোনরা যারা আছেন 2 মিনিটের ভিতরে এইখানে গলিগালা যা আছে এটা সেইরা বাসায় যাইবেন। 2 মিনিটের মধ্যে আপনারা এখানে ছেড়ে দিবেন এলাকা, বাসায় যাবেন। বাসায় যায় মাইক আমরা পুরা এলাকা জুড়ে দিছি, আপনাদের এখানে এসে ওয়াজ শুনতে হবে এরকম কোনো জরুরত নাই, বাড়ি পর্যন্ত ওয়াজ শোনা যাবে। কথা সত্য না মিথ্যা? এখন আপনারা বলতে পারেন হুজুর মহিলাদের উপর এত রাগ ঝাড়লেন। আরে বাবা রে, আমার মাও তো একজন মহিলা ছিল। সত্য না মিথ্যা? আমার মাকে কোনোদিন আমি দেখি নাই পরপুরুষের সামনে যাইতে। এবং বাঁশিয়ার ভিতরে, আমাদের টাঙ্গাবরের ভিতরে আল্লাহর মেহেরবানি, বাঁশিয়ার গুনি হাফেজ সাহেবের বাড়িতে ফজরের নামাজের পরে আম্মা যতদিন জীবিত ছিল ততদিন ফজরের নামাজের পরে 30 থেকে 40 জন সিরিয়াল লাগতো আম্মার কাছ থেকে শুধু উতার ফরা পানি ফরা নেওয়া, পানি ফরা নেওয়ার। আমগর বোয়াঞ্চারি আছে, এরা পানি ফুদিলে কাম হয় না, কিন্তু আম্মা যখন ফুদিত দেখতাম আলহামদুলিল্লাহ অসংখ্য রুগী ভালো হয়ে যেত। অসংখ্য রুগী কি হয়ে যেত? ভালো হয়ে যেত। এই কারণে কবি বলেন, আমাকে শিক্ষিত নম্র ভদ্র একটা মা দাও, আমি তোমাদেরকে নম্র ভদ্র শিক্ষিত একটা জাতি দিব। আজকের দিনে আমাদের মা বোনরা হয়ে গেছে পণ্য। কেমন পণ্য তারা হয়ে গেছে? আল্লাহ তাআলা তাদের নামে কোরআনে কারীমে একটা সূরা ছাড়া কোনো সূরা পর্যন্ত আল্লাহ তাআলা তাদের নামে তৈরি করেন নাই। নিসা হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা এনেছেন, মুমিনুন নামে সূরা এনেছেন, কাফিরুন নামে সূরা এনেছেন, কিন্তু মহিলাদের জন্য স্পেশালি নাম ধরে, কোনো মহিলার নাম ধরে আল্লাহ তাআলা একটা সূরার নাম দিয়েছেন সূরাতুল মারইয়াম। এটা শুধুমাত্র বিশেষ একটা প্রয়োজনের কারণে এই সূরাটা আল্লাহ তাআলা মারইয়ামের নাম উল্লেখ করছেন। মহিলাদের নাম উল্লেখ করবেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে মারইয়ামের নাম ছাড়া অন্য কোনো মহিলার নাম সরাসরি আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই।
কোন কারণে আল্লাহ তাআলা উল্লেখ করে নাই? খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে বুঝেন। মহিলাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। মহিলাদের গর্ভ থেকে আমার মতো আব্দুল কাইয়ুম সৃষ্টি হবে। আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি উবাইদুর রহমান হুজাইফি সৃষ্টি হবে। মাওলানা শাহ মুহাম্মদ নাইব নূর এই মার পেট থেকে জন্মগ্রহণ করবে। মাওলানা মাহমুদুল হাসান বসরির মতো ব্যক্তিরা মার পেট থেকে এই দুনিয়াতে আসবে। ওই মার পেটটা যদি পবিত্র হয় তাহলেই পবিত্র সন্তান আশা করা যায়। কথা সত্য না মিথ্যা বাজা? ঈদের ডাইস যত ভালো হবে ঈদ তত সুন্দর হবে। কথা সত্য না মিথ্যা? যে ঈদের ডাইস যত সুন্দর হয় তার বাহিরের প্লেন সিস্টেম অর্থাৎ ফিনিশিং তত সুন্দর হয় কিনা বলেন? এমা আপনি ভালো করে বুঝেন। আপনি যদি আজকের এই মাহফিলের মধ্যে সবাই মাহফিল শুনতে আসছে এমনটা না, এমন কিছু নাদান মানুষও আছে যারা জানে যে এই মাহফিলের মধ্যে অনেক ধরনের দোকানপাট বসবে, গার্মেন্টসের মহিলারা আসবে, তাদেরকে দেখব, তাদেরকে দেখে দেখে মজা নিব, এই রকম চরিত্রহীন লম্পট দু চারজন আসছে। কথা সত্য না মিথ্যা? আমাদের মা চাচিদেরকে দেখতাম গ্রাম দেশে লাউ গাছ যখন বুনতেন, লাউ গাছ যখন বড় হয়ে যাইত, সিম গাছ যখন বুনতেন, সিম গাছ যখন বড় হয়ে যাইত, মানুষের নজর যেন না লাগে দেখবেন মাইটা পাতিলার মধ্যে কি কি জানি লেখা টানায় রাখতো। সত্য না মিথ্যা? আচ্ছা বলেন তো, এই মাইটা পাতিলা দেওয়ার পরেও লাউ গাছের মধ্যে নজর রাখে, নজর লাগে, সত্য না মিথ্যা? আপনি বলেন যেই লাউ গাছ নজর লাগার কারণে তার ফল দেওয়া নষ্ট হয়ে গেল, আগুনের মতো লাউ গাছ পুড়ে গেল, এই রকম এক না বদ নজরওয়ালার চেহারা, বদ নজরওয়ালার নজর যদি আপনার বিবির পেটের মধ্যে পড়ে, এই পেট থেকে কখনো আব্দুল কাদের জিলানী জন্ম নেওয়া সম্ভব না। সত্য না মিথ্যা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলেন মহিলারা ইজ্জতের পাত্র, সম্মানের পাত্র। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা একটা জাতিকে এমন মর্যাদা দিয়েছেন, সেই জাতির নাম হলো নারী জাতি। আমার মা যেমন সম্মানিত, আমার বোন যেমন সম্মানিত, আমার স্ত্রী যেমন সম্মানিত, আমার বেগম সাহেবা যেমন সম্মানিত, আমার বোনও তেমন সম্মানিত। অর্থাৎ আল্লাহ তাআলা মহিলাদেরকে এত বেশি সম্মান দান করেছেন যে তারা যদি ঘরের মধ্যে পর্দা পুশিদার মধ্যে থাকে, আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম সকল ব্যবস্থাগুলো তাদের জন্য করে দিবে। এখনকার মেয়েরা আইএ বিএ অনার্স কমপ্লিট করার পরে 30-35 বছর হয়ে যায়, ঘটক দইরা বিবাহ করার লাগে। সত্য না মিথ্যা? ঘটক দইরা কি করার লাগে? বিবাহ করার লাগে। কোন কারণে ঘটক দরুর লাগে? আমার ফার্স্ট বোন হইছে, একটারেও 15 বছর বানাইতেছি না, 15 বছর আগের এই ব্যক্তি উড়ায় লয়ে গেছে। কথা 15 বছরের আগে এই ব্যক্তির উড়ায় লয়ে গেছে। 5 বোন, 5 বোন, আলহামদুলিল্লাহ 5 বোন জমাই ব্যক্তি আলে। এটা কপাল লাগে, কপাল লাগে। অহংকারের কথা না, এটা আফসোসের কথা। আমরা কিভাবে আস্তে আস্তে নির্লজ্জতার দিকে যাইব ওই দিকে চেষ্টা করি। দেখবেন আপনার বউ বয়স 45 বছর হয়ে গেছে, এই বেডি বুরকা লাগায়, কিন্তু 14 বছর শরীরে রাস্তাটা আইতে যায়, এইটারে দেখবেন উন্না ফরায় তাও গলার মধ্যে মাফলারের মতো উন্না ফরায়। যেই বেডির দিকে কেউ চাইতো না, এই বেডি বুরকা টুরকা হাত মোজা ফাউ মোজা ফইরা সাইরা বাস বাহিরে যেতেছে। ভাই এগুলো যদি হয়, আগামী প্রজন্মের ভিতরে আপনি ভালো সন্তান কোত্থেকে আসবেন? বিগত 30 বছর আগে একটা সময় ছিল, যেই সময়ের ভিতরে আমাদের মা চাচিদেরকে দেখেছি, তারা যখন কোনো পরপুরুষ দেখতো রাস্তা থেকে নাইমা অন্তত 30 হাত দূরে যায় দাঁড়াইতো। ঠিক আর আজ থেকে 30 বছর আগের মা চাচিরা যদি পুরুষ দেখলে রাস্তা থেকে 30 হাত দূরে যায় দাঁড়াইতেন, সেই 30 বছর পরে যেই মা একটা পুরুষ দেখলে 30 হাত দূরে দাঁড়াইতেন, ওই মায়ের সন্তানের মেয়ে এখন শর্ট প্যান্ট পরে বলার মতো কোনো সুযোগ না। গ্রাম অঞ্চলে তাহেন তো একটু আরামে আছেন, এই ঢাকা যান, উত্তরা যান, গুলশান যান, বনানীতে যান, ওইখানে যায় দেখবেন কাপড়ের কোনো সিঁড়িবিড়ি না। তারপর এরম অভাব যে শর্ট প্যান্ট আর শর্ট জামা পরলেই যেন তারা একটা নিজেদের ভিতরে একটা আমিত্ব, নিজেদের বরত্ব প্রকাশ পায়। কে কেমন প্রদর্শনী করতে পারে? নাউজুবিল্লাহ বলেন না কেন?
আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কার্যকলাপ থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমার মূলত এইটা ওয়াজের লাগে আমি উঠছি। আমার কেন জানি আজকে মন চাইছে একটু মা সম্পর্কে আলোচনা করতে। এই আলোচনা আমি সচরাচর মসজিদেও কোনোদিন করি নাই। মার হক সম্পর্কে বা মা আমাদের প্রতি কতটুকু অনুগ্রহ করেছেন এই বিষয়ে আমি কোনো মাহফিলেও আলোচনা করি নাই। আজকে হঠাৎ করে আম্মা চলে যাওয়ার পরে সারাদিনই আম্মাকে খুব বেশি মনে পড়তেছে। বাসার ভিতরে আমি সারাদিন আজকে মাদ্রাসায়ও যাই নাই, মসজিদেও যাই, বাসার মধ্যে বেরো হয় না। শুধুমাত্র মাগরিবের আগ মুহূর্তে বাচ্চার মাকে নিয়ে আসলাম যে যাও একটু মাহফিলটা কইরা তারপরে চলে আসি। হঠাৎ করে আজকে সারাদিনই আম্মার কথা বেশি মনে পড়ছে। এই কারণে কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিমা পড়ছি, এই আয়াতের তর্জমাটা করাম, আর একটা হাদিস, দুইটা হাদিস পড়ছি, দুইটা হাদিসের তর্জমা করাম। সর্বোচ্চ হয়তো 9:30 এর মধ্যে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করাম। আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো? তবে একটু অনুমতি দেই, অনেক ভাই পিছনে দাঁড়ায় রয়েছে, আপনারা একটু হরকত করে বরকত করে একটু সামনের দিকে আগায় বসেন, আর আধা মিনিট একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই সবাই আগায় আসেন ভাই একটু। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা কি কেউ দুনিয়াতে অটোমেটিকলি এসেছি না একটা মাধ্যমে এসেছি? কার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এনেছেন? বাবা এবং মা উভয়ের সংমিশ্রণে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। একজন মাত্র ব্যক্তি বাবা মার সংস্পর্শ সারা আসছেন, দুইজন মাত্র ব্যক্তি। একজন হলো বাবা আদম আর তিনার স্ত্রী। এই দুইজনকে আল্লাহ তাআলা অটোমেটিক সৃষ্টি করছে। একজনকে অটোমেটিক, আরেকজনকে তার পাজরের বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করছে। এছাড়া দুনিয়ার যত মানুষ এই দুনিয়াতে আসে বাপ মার সমন্বয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। কথা সত্য না মিথ্যাবাজি? আমরা ইচ্ছা করলে আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে আমাদেরকে একসাথে প্রেরণ করতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা ধারাবাহিকতা রাখছেন। কিভাবে? বাবা আগে আসবে, দাদা আগে আসবে, তারপরে বড় বাবা আগে আসবে। এইভাবে আল্লাহ তাআলা সিরিয়াল করছেন। বড় ভাই আগে আসবে, ছোট ভাই পরে আসবে। এভাবে আল্লাহ তাআলা দুনিয়ার একটা সিস্টেম নিজামকে সাজাইছেন। কথা সত্য না মিথ্যা? দুনিয়ার ভিতরে আপনার যত ধরনের আত্মীয় বলেন, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় হলো আপনার মা এবং বাবা। কথা সত্য না মিথ্যা? আপনার মা এবং বাবা, এই মা এবং বাবা পৃথিবীর ভিতরে আপনার কাছে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে সম্মানিত পাত্রের নাম হলো মা এবং বাবা। এই দুইজন হলো আপনার সবচেয়ে বড় পীর। কথা সত্য না মিথ্যা? আপনারা যারা মাজারে যান খাসি নিয়া, ফল ফলাদি নিয়া, এই মাজারগুলোতে না যায়া যদি আপনারা এই ফল ফলাদিগুলো নিজের মা বাবার জন্য বাড়িতে নিয়ে যাইতেন, কত বেশি লাগতো না? এর চাইতে কম নিলেও মা আপনার জন্য খুশি হইয়া আল্লাহর কাছে আপনার কল্যাণের দোয়া করতেন। কথা সত্য না মিথ্যা? কিন্তু আমরা কি এটা করি? নিজের মারে মূল্য দেই না, কিন্তু শ্বশুর শাশুড়ির মর্যাদা আমাদের কাছে অনেক বেশি। কি কোন কারণে বেশি? বিবির কারণে। কিসের কারণে? বিবির কারণে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমার কাছ থেকে তোমার উত্তম যতটুকু ব্যবহার, এই উত্তম ব্যবহার পাওয়ার একমাত্র অধিকারী হলো তোমার মা এবং তোমার বাবা। সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কারণে কোরআনে কারীমের ভিতরে যত জায়গায় আল্লাহ তাআলা নিজের কথা বলছেন, নিজের একত্ববাদের কথা বলছেন, নিজের গুণকীর্তনের কথা বলছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা নিজের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেটা হলো যে বান্দা তুমি তোমার মা এবং তোমার বাবার সাথে উত্তম ব্যবহার করবা। কার নির্দেশ? একটু জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কোন কারণে? কারণ তোমার মা এবং তোমার বাবা এই দুনিয়াতে তোমাকে আনতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছে। কথা সত্য না মিথ্যা?
এই কারণেই আল্লাহ তাআলা কুরআনে কারীমের যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন কুরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা এখানে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিতেছেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তাআলা বলতেছেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন গোলামি করবা, দাসত্ব করবা, সেজদা দিবা, অনুগত করবা একমাত্র তোমার রবের গোলামি করবা, তোমার রবের ইবাদত করবা, অন্য কারো ইবাদত নির্দেশ কার? আপনারা বলেন, আমরা যে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এই সব কিছু কারে রাজি খুশি করার জন্য? মাজারে যায় সেজদা দেই, এইটা কার জন্য? হ্যাঁ, কার লাগিয়ে দেই? শয়তানকে খুশি করার জন্য। কারণ মাজারে যখন আপনি বুঝেও সেজদা দেন, না বুঝেও সেজদা দেন, মাজারে সেজদা দিলে শিরিক হয়, এইটা জানে না এইরকম গন্ড মূর্খ এই দেশে নাই। সবাই কম বেশি জানে যে মাজারে সেজদা দেওয়া হারাম। কথা ঠিক না বেঠিক? এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই তোমার রব, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার রব কখনো মাফ করবেন না। কি মাফ করবেন না? আল্লাহ বলেন আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেন যেই বান্দা আমার সঙ্গে শিরিক করবে, আল্লাহ বলেন আমি এই গুনাহকে পশ্চিমকালেও মাফ করব না। নির্দেশ কার? এখন কি শিরিক করবেন? আল্লাহ বলতেছেন ওয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয় তোমার আমলের ভিতরে শিরিক নাই, অন্য পাহাড় পরিমাণ গুনাহ আছে। জীবনে নামাজ পড়ো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, কোনোদিন কাউকে সৎ কাজের আদেশ করো নাই, অসৎ কাজ থেকে নিষেধ করো নাই, কিন্তু তোমার আমলের ভিতরে শিরিক নাই। আল্লাহ বলেন তুমিও জান্নাত পাইবা, এতে কোনো সন্দেহ নেই। কথা কি বুঝেন নাই? কেউ জীবনে নামাজ পড়ে নাই, রুকু করে নাই, সেজদা করে নাই, যাকাত দেয় নাই, ফিতরা দেয় নাই, মান্নত করে নাই, কাউকে কোনোদিন খাওয়াই নাই, কোনো কিছু করে নাই, সে জাহান্নামে যাবে এটা যেমন নিশ্চিত, এই ব্যক্তি জান্নাতে যাবে এটাও 100% নিশ্চিত। আল্লাহ বলেন ওয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক ছাড়া তোমার পাহাড় পরিমাণও যদি গুনাহ, ওয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, এইটা সীমারেখা কতটুকু মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করতেও ফেল করেছে। কেন? কারণ আল্লাহর মাফের গুণাবলী কতটুকু হবে এটা কিয়ামতের দিন আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা আমার, নবীকে বলতেছেন নবী আমার বান্দাদেরকে আপনি ঘোষণা করে দেন ইয়া ইবাদি, আমার বান্দাদেরকে আপনি বলে দেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদেরকে ঘোষণা করে দেন যারা নিজেদের উপর জুলুম করছে, নিজেদের উপর অত্যাচার করছে। কেমন অত্যাচার করছে? যেই অত্যাচারের কোনো সীমারেখা নাই, কোনো কিছু নাই। আল্লাহ বলেন নবী আমার তাদেরকে আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন নবী তাদেরকে বলে দেন তারা কেউ যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। কে থেকে বলে? আল্লাহর রহমত থেকে যেন কি না হয়, নৈরাশ না হয়। বলতেছেন কে? আল্লাহ এখানে বলে কেন তো হন নাই। তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ, আল্লাহ নিজের বিষয়ে নিজে গ্যারান্টি দিয়েছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই তোমার আল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না তোমার রব তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই এতটুকুন বলে আল্লাহ কেন তো হন নাই। আখের আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুর রহিম। আল্লাহ তো বান্দা তুমি কি জানো না তোমার রবের একটা নাম আছে গফুর আর একটা নাম আছে রহিম। জোরে কোন সুবহান। এতটুকুন গ্যারান্টি দিতেছেন কে? আরেকটু জোরে বলেন কে? তাই আমি বলে যাই ও বেনামাজি, ও সুদখোর, ও গুদখোর, তোমার জন্য আল্লাহর মাফের ঘোষণা আছে। তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না, মাজারে গরু দিও না, মাজারে সিন্নি দিও না, মাজারে যায় সাজদা দিও না, তুমি শরীক করিও না। শরীক ছাড়া যত গুনাহ আছে তুমি করো, আল্লাহ মাফ করে দিবেন, সন্দেহ নাই। আল্লাহর রহমতের দরিয়া এত বড় যে এই রহমতের ভিতরে হাজ্জাজ বিন ইউসুফের মতো জগৎ বিখ্যাত জালেম পর্যন্ত এই আয়াত পড়ে বলছে যে আমার জাহান্নামে যাব এই বিষয়ে, আমি জান্নাতে যাব এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, আমি অবশ্যই জান্নাতে যাব। কারণ আমি যখন এই আয়াত পড়ি ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ রাখেন। আল্লাহ হাজ্জাজ বিন ইউসুফ বলেন আমি তো মুসলমান, আমার ক্ষুদ্র হইলেও আমার ঈমান আছে, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এটা আমি বিশ্বাস করি। অতএব প্রিয় দিনী ভাই, আল্লাহর ক্ষমার ঘোষণাগুলোকে আমরা কাজে লাগাই। কি লাগায়? কাজে লাগায়। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিবেন, সময় মতো আমরা চলে যাব। তার আগে যেন আমার জীবন থেকে শিরক মুক্ত থাকে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সুন্দর একটা কথার ব্যাখ্যা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ কয় আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ইবাদত করবা একমাত্র কার? দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন বান্দারা দুই নাম্বার নসিহত আমার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপর সৎ ব্যবহার করবা। কার সঙ্গে সৎ ব্যবহার করব? আরেকটু জোরে বলেন, কার সঙ্গে সৎ ব্যবহার করব? আমি বলি নাই বাবা এই কথা যেন তেন ব্যক্তির মুখের কথা না, স্বয়ং রব্বে কাবা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন মা বাবার প্রতি সদয় হও, মা বাবার প্রতি সদয় হও, মা বাবার প্রতি ইহসান করো। আমরা রবকে প্রশ্ন করলাম, রব মা বাবার প্রতি আমরা সদয় ব্যবহার কি জন্য করব? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। চিল্লা বলেন আল্লাহু আকবার। এখানেও আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে নির্দেশ দিতেছি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। আমরা রবকে প্রশ্ন করলাম মা বাবার সঙ্গে কোন কারণে ভালো ব্যবহার করব? আল্লাহ নিজেই ব্যাখ্যা দিতেছেন হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মতো আব্দুল কাইয়ুমকে পেটের মধ্যে ধারণ করেছে। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে হাজারবার মৃত্যুবরণ করে তোমাকে আমাকে এই দুনিয়ার আলো দেখাইছে। আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত হন নাই যে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে দিছেন, আল্লাহ সময় নির্ধারণ করে দিছেন। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়াতে আনছেন, এই পর্যন্তই ক্ষান্ত না। তোমাকে হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটের মধ্যে রাখা থেকে নিয়ে 2.5 বছর দুধ খাওয়ানো থেকে নিয়ে আল্লাহ বলেন 30 শাহরা, 3 বছর পর্যন্ত 30 মাস পর্যন্ত তোমার মা তোমার পিছনে মেহনত দিছে। আল্লাহ বলেন যেন তেন ভাবে মুহাম্মদ মেহনত দিছে না রে বান্দা না। তো তুমি যখন পেটের মধ্যে আসছো তোমার মার অবস্থা কেমন হয়েছে? তো মাত্র 14 বছর ছিল তোমার মার প্রথম বাচ্চা যখন হয়েছে। বাচ্চা মানুষ ছিল, মা বাবার ঘরে কোনোদিন নিজের হাত দিয়া বাইরা খাবার খান নাই। মা খাবারগুলো বেড়ে দিছে,
ভাইয়ের বউ খাবারগুলো বেড়ে দিছে, এই মেয়েটা বিবাহ হওয়ার 10 দিনের মাথায় সন্তান পেটের মধ্যে চলে আসছে। মা নিজেও একজন বাচ্চা মানুষ, 14 বছরের বয়স। তুমি যখন পেটের মধ্যে আসছো, আসার পরে তোমার মা কোনো কিছুই খাইতে পারে না। খাবারের ঘ্রাণটা মুখে নেবার সঙ্গে সঙ্গেই অনর্গল শুধু বমি আসে, অনর্গল শুধু বমি আসে। আল্লাহ বলেন বান্দা এখানেই ক্ষান্ত না। আল্লাহ বলেন বান্দা তুমি যখন পেটের মধ্যে আসলা, তো তোমার মার যে সুন্দর চেহারাটা ছিল, এই চেহারাটাও এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে একজন রোগী মানুষ 10 মাস রোগাক্রান্ত থাকলেও এতটা চেহারা পরিবর্তন হয় নাই। তুমি যখন পেটে ছিলা, তোমার মার চেহারা এর চাইতেও আরো জঘন্যতম অবস্থায় চলে গিয়েছিল। আল্লাহ এখানে বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেন বান্দা তুমি যখন ফি করারিম মাকিন, নিরাপদ সুনির্দিষ্ট জায়গায় যখন তুমি সেট হয়ে গেলা, তো তোমার মার যে ঋতুস্রাব আছে এটা আল্লাহ বলেন আমি বন্ধ করে দিছি। তোমার মা জ্যান্ত একটা মানুষ, তুমিও পেটের মধ্যে জ্যান্ত একটা মানুষ। এই যে জ্যান্ত মানুষ তুমি বান্দা, একটু খেয়াল করে দেখো, তুমি যখন পেটের মধ্যে ছিলা, 5 মাস 6 মাস হয়ে যাওয়ার পরেই তুমি নাড়াচাড়া করতে শিখে গেছো। এদিক দিয়া লাথি মারো, ওই দিক দিয়া লাথি মারো। মা সারা রাত্র ঘুমাইতে পারে নাই, সকালবেলা খাবার পাকায়া মা একটু খাবেন এমন মুহূর্তে বসছেন। বসার জন্য যখন ফ্রির মধ্যে বসছেন, তো বসতে দেরি হয়েছে। এমন সময় তুমি কলিজাটার মধ্যে এমন জুড়ে একটা লাথি দিছ, মা 1 লুকমা খাবার নিতে দেরি হয়েছে, এরপরে আর 1 লুকমাও খাইতে পারে নাই। বাবা জিজ্ঞাসা করতেছে কি গো, খাবার থেকে উঠে গেছো কেন? মা উত্তর দেয় আপনি বুঝবেন না, আপনি আপনার খাবার খান, আপনি বুঝবেন না। সন্তান পেটের মধ্যে এমন জুড়ে লাথি মারছে, যেই ব্যথাটা মা সহ্য করতে পারে নাই, তারপরেও পেটের মধ্যে রেখে আপনার জন্য কোনোদিন বদদুয়া দেয় নাই। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলেন বান্দারে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে পেটের মধ্যে রাখছেন। এই কারণেই আল্লাহ তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ বড় মায়া নিয়ে আমাদেরকে বলতেছেন। আল্লাহ বলতেছেন আব্দুর রহমান শুনো, আব্দুস সাত্তার শুনো, শামসুদ্দিন শুনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ বলেন বান্দা তোমার জীবদ্দশায় যদি তোমার মা এবং তোমার বাবা 2 জন অথবা 2 জনের ভিতরে একজন বার্ধক্যের বয়সে উপনীত হয়। কিসের বয়সে বলেন? বার্ধক্যের বয়সে উপনীত হয়। আল্লাহ বলেন মা বাবার সাথে উফ শব্দটা বলবা, এই রকম আচরণে কোনোদিন মা বাবার সঙ্গে কথা বলবা না। নির্দেশ কার? আমি একটু ভালো করে ছোটকালের জামানায় একটু প্রবেশ করেন। আমরা যখন জন্ম নিলাম 1 বছর 1.5 বছর বয়স, বাবাকে একবার ডাক দিছি আব্বা, কি এইটার নাম কি? আব্বা কয়ে দিছে টিস্যু। আবার জিগাইতেছি বাবা এটার নাম কি? বাবা বইলা দিছে টিস্যু। আবার জিগাইছি বাবা এটার নাম কি? বইলা দিছে টিস্যু। 1 বার নয় 2 বার নয়, সন্তান 20 বার 25 বার পর্যন্ত জিজ্ঞাসা করে। কথা সত্য না মিথ্যা? আগে হাতু দেন, কেডা কেডা সন্তানের বাবা আছেন হাতু দেন। মোটামুটি অধিকাংশই সন্তানের বাবা হাত না। ওয়াজটা তাইলে আপনারা বুঝতে সহজ হবে, আপনাদের বুঝতে কি হবে? সহজ হবে। আল্লাহ বলেন বান্দা তুমি যখন তোমার মার গর্ভ থেকে দুনিয়াতে আসলা, 1-2 বছর বয়সে তোমার মা বাবাকে কত বিরক্ত করছো। তো একবারের কথা একবার বলে দেওয়ার পরেও তুমি 20 বার জিজ্ঞাসা করছো। মা বাবা কি কোনোদিন বিরক্ত হয়েছে? একটু জোরে বলেন, বিরক্ত হয়েছে? কি শব্দ বলেন? ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এমন ভাবে তাদের সঙ্গে আচরণ করো,
ওয়ালা তাকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন অত্যন্ত সম্মান এবং মর্যাদার সঙ্গে কথা বলো। কথা সত্য না মিথ্যা? নির্দেশ কার? আরো জোরে বলেন নির্দেশ কার? এ যুবক বাবাজি, তোমাকেই তো আমি বলতেছি। তুমি আজকে 18 বছর বয়সে উপনীত হইয়া মার সঙ্গে তুমি গার লড়াইয়া কথা কও। তোমার কিসের পাওয়ার ছিল মিয়া? তুমি তো 2 ফোঁটা নাপাক পানির সম্বল ছিলা। তোমার কোনো কিছু ছিল না, 1 ফোঁটা নাপাক পানি থেকে দুনিয়াতে আসছো। তোমার কোনো পাওয়ার ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। এটা আমি বানায়া বলতেছি না। আল্লাহ তাআলা নিজে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার ভিতরে তুমি উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ চিনতো না, জানতো না। আল্লাহ বলেন, তোমার মার কারণে, তোমার বাবার কারণে আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দিলেন কার মাধ্যমে বলেন? মা এবং বাবার মাধ্যমে। কথা সত্য না মিথ্যা? এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, তোমার মা এবং তোমার বাবা 2 জন অথবা উভয়ের মধ্যে 2 জনের একজন যদি বার্ধক্যের বয়সে উপনীত হয়, তাদের সঙ্গে রুর মেজাজে কথা বলিও না। এই যুবক, গার লড়াইয়া তোমার মার সঙ্গে কথা বলিও না, গার মস্কা দিয়ে কথা বলিও না, চোখ রাঙানি দিয়ে কথা বলিও না। তুমি যে কথাটা বলতেছ, এই ভাষাটা তুমি শিখো নাই, তোমার মা শিক্ষা দিছে। কথা সত্য না মিথ্যা বলেন? আজকে কত মানুষ কত দিকে যায়, মা বলে ডাকে। যাদের মা নাই তাদেরকে যায় জিজ্ঞাসা করো, বাড়ির মধ্যে যখন যাই, দুনিয়ার সবাই বাড়ির মধ্যে ভরপুর থাকে, কিন্তু মা নাই। এই শূন্যতাটা পূরণ করার মতো অদ্বিতীয় কোনো ব্যক্তি নাই। কথা সত্য না মিথ্যা? এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, আমাকেও আদেশ করতেছেন, আপনাদেরকেও আদেশ করতেছেন। আল্লাহ বলতেছেন, তোমার মার জন্য, তোমার বাবার জন্য ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আল্লাহ বলেন, তোমার মা এবং তোমার বাবার জন্য রহমতের হাতগুলো একটু বিছায় দাও, রহমতের হাতগুলো একটু প্রসারিত করে দাও, ভালোবাসার অন্তরটাকে মার জন্য খুলিয়া দাও। নির্দেশ কার? আরেকটু জুড়ে বলেন, নির্দেশ কার? আল্লাহ তাআলা বলেন, শুধু এখানে ক্ষান্ত না, আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন, বান্দা আমার, শুধু মুহাব্বতের হাত প্রসারিত করবা, ভালোবাসার হাত প্রসারিত করবা। আল্লাহ এখানে ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমার মার জন্য, তোমার বাবার জন্য একটু আমার কাছে একটু মন খুইলা দোয়া করো। কি দোয়া করব? এটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলতেছেন, তোমার মা এবং তোমার বাবার জন্য দোয়া করো। আল্লাহ, ছোট সময় আমার মা আমার বাবা যেইভাবে আমাকে স্নেহের কুলে রহমতের ভালোবাসার দরিয়া দিয়ে আমাকে লালন পালন করেছিল, আজকে আমার মা কবরে চলে গেছে, কোন হালতে আছে, কিভাবে আছে আমি জানি না। একটু আমার মাকেও আল্লাহ কবরে তুমি কষ্ট দিও না, আমার মাকেও কবরের মধ্যে একটু ভালো রাখো। আপনারা বলেন তো, যেই সমস্ত মা বাবারা আপনাদেরকে জন্ম দিয়ে রেখে গেছেন, প্রতি নামাজের পরে কি আপনারা প্রত্যেক সময় মা বাবার জন্য কি দোয়া করেন? অধিকাংশই করেন না, 2-4 জন করেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সত্য না মিথ্যা? এই যে আপনি দোয়া করেন না, এতটুকু নিশ্চিত থাকেন, আপনার মা মারা গেছে তাই বলে আপনার জন্য রহমতের দরজা বন্ধ হয়ে যায় নাই। আম্মা জীবিত থাকতে আম্মার জন্য যা খরচ হইতো, এখন আম্মার জন্য আরো বেশি খরচ হয়।
বলে কেমন? আগে খরচ হইতো মাসে আমার 3 থেকে 4 হাজার টাকা, এখন আরো বেশি খরচ হয়। কেন? আম্মা মারা যাওয়ার পরে আব্বাকে বিবাহ করাইলাম, ওই বেটির খেদমত করি, প্রতি মাসে আম্মার পিছনে যা বরাদ্দ ছিল পুরাটাই দেই, আবার বেতন থেকে অন্তত 4% টাকা আম্মার জন্য বিভিন্ন মাহফিলে গেলে আমি আমার পকেট থেকে ওয়াকফ করে দেই। শুধু তাই না, ঈদের সময় যখন আসে আম্মা যেই সমস্ত চাচিদের সাথে চলতেন, ফুফুদের সাথে চলছেন, তাদের কাউকে কাপড় দেওয়া পর্যন্ত বাদ রাখি না, 500 টাকা হাদিয়া দিতেও কোনোদিন বলি না। কেন? আমার মা শিক্ষা দিয়ে গেছেন, এই কথা বলছেন, বাবা একদিন আমি থাকবো না, তোমার বরকতের দরজা যেন বন্ধ না হয়, এই কারণে আমি যাদের সাথে চলছি তাদের সাথে তুমি মার মতো ব্যবহার করবা। আলহামদুলিল্লাহ, অন্তর খুলে এতটুকুন বলতে পারি, আব্দুল কাইয়ুম যেই জায়গায় হাত দিছে আল্লাহ তাআলা ওই জায়গাগুলো সোনা ফলাইয়া দিছেন। এর একমাত্র বরকত হলো আম্মা এবং আব্বা সাজদা দিয়ে আমার জন্য এমন কিছু দোয়া দিয়ে গেছেন, সারা পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে হটের উপর রাখবেন, এতে কোনো সন্দেহ নাই। এবং এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এই সব কিছুর বরকত একমাত্র মা এবং বাবার নেক দুয়ার বরকত। কথা সত্য না মিথ্যা? এই কারণে আপনারাও কি মা বাবার নেক দোয়া চান? আমার কথা না, আমি একটা হাদিস পড়ছি, রাসূল বলছেন তোমার মা এবং তোমার বাবা হুয়া জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহ বলেন তোমার মা এবং তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ বলেন আমার জান্নাত তোমার জন্য অবধারিত। আর যদি তোমার মা এবং তোমার বাবা তোমার প্রতি কি থাকে, একটু জোরে কন্যা, কি থাকে? অসন্তুষ্ট থাকে, ওয়া নারুক, তোমার ঠিকানা কোথায়? জান্নাত। আমি বানায় বলতেছি না, রাসূল অন্য হাদিসে বলতেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল নিজে বলেছেন মার পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। আপনি মাজারে যায় সিন্নি দেন, মাজারে যায় গরু দেন, ছাগল দেন, শ্বশুর বাড়ি গিয়ে খাওয়ান, শ্বশুর বাড়ির আত্মীয় না, এটা আমি বলতেছি না। আরে বেটা, রক্তের আত্মীয় হয়েছে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার ফুফু, তোমার চাচা, এগুলোর হক আগে আদায় করো। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনারা বলেন তো, আমাদের খালাদের সাথে সম্পর্ক ভালো না চাচার সাথে সম্পর্ক ভালো? বলেন। খালার সাথে সম্পর্ক সবাই ভালো থাকে। কোন কারণে? মা নানির বাড়িতে সন্তানের সাথে বেশি মুহাব্বত করায় তাদের সাথে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে তোমার চাচা হলো তোমার বাবার সমতুল্য। কে বলছে? রাসূল বলছেন। অথচ আমরা এই আত্মীয়তার বন্ধনগুলো ছিন্ন করে ফেলতেছি। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে ভাই 2 মিনিট আমি শেষ করতেছি, সমস্যা নেই। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে কোথায় গেছেন? মদিনায় গেছেন। কি করতে? হিজরত করতে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অনেক মানুষের সাথে আমি নিজেও গেলাম দেখতে, যে আল্লাহ রাসূলকে একটু দেখার জন্য যায়। আল্লাহ রাসূল যাওয়ার পর ওখানে যায় সবাইকে এইরকম সমাবেত মজলিসের ভিতরে সবাইকে পাইছে। পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালাম, পরস্পরের ভিতরে সালাম বিনিময় করো, সালামের বিস্তার ঘটাও। ওয়া আতঈমুত তাআম, একজন আরেকজনকে খাবার খাওয়াও। একজন আরেকজনকে কি করো? খাবার খাওয়াও। কিয়ামতের দিন 2 মামলায় সবাই আসামি হবে। 1 নাম্বার, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই বেটা জাহান্নামে আসিস কেন লাগিয়া? তখন জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন অসহায় এতিমদেরকে খাবার খাওয়াইতাম না। তো খাবার খাওয়ানো এটা জরুরি আমল কিনা বলেন? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ যে আমরা অনাহারীদেরকে খাবার খাওয়াইতাম না। আল্লাহ রাসূল বলেন, ওয়া তাইমুত তাআম, একে অপরকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক গভীর করো। কথা কার? ওয়াসিলুল আরহাম, মার সাথে তোমার সম্পর্ক নাই, বউ লইয়া এসে নিয়ে এখানে গার্মেন্টস করো, আবার কিস্তির টাকা উড়াও। তোমার জীবনে যে অশান্তি আসমান থেকে নাইমে আসে না, এজন্য আল্লাহর কাছে দোয়া আছে। মার সাথে তুমি ভালো ব্যবহার করো, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। শ্বশুর বাড়িতে হিসাব করে খরচ করো না, কিন্তু মা বাবার বেলায় কত হিসাব করে। বড় ভাই আছে তারই দাও। মা বাবা একজন সন্তানকে একটু কম বেশি মহাব্বত করতেই পারেন। এই কারণে এই ছেলে থাকে, আমি তো বাইতাহি না, আমি কেন লেগে পেয়াই দাম, তোমার বড় ফুতেই দেখবো। আরে বেটা, একদিন বড় ফুতো থাকবো, তুইও থাকবে, কিন্তু যেই জিনিস তোর আসল সম্পদ মা, এইটা থাকবে। এটা কি হবে না? থাকবে। এই কারণে ওয়াতাইমুত তাআম ওয়াসিলুল আরহাম, নিকট আত্মীয়দের ভিতরে মা বাবার সাথে সদ্ব্যবহার করা নির্দেশ কার? করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মা বাবার সাথে উত্তম থেকে উত্তম ব্যবহার করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আজকের আগে যারা মা